আমি চাইলে সবকিছুই সম্ভব। তাহলে আপনি একটা ডিম পেড়ে দেখান তো। মামা কইতে কইতে লেডি কিলার আয়া পড়ছে। এটা নাকি লেডি কিলার ভাই, বিশ্বাস করেন দেখে মনে হচ্ছে একটা টার্কি মুরগি হাইটাইতে। কিরে মামা রোজ কই রোজ যেমন আয় না? ওই না এলে কি এলাকা গরম হইব? শুরুতে আমার টিকটক ভাইরা তাদের এলাকা গরম করা বান্ধবীর জন্য অপেক্ষা করতেছে। কি এটা এলাকা গরম করে? কিরে মামা কি অবস্থা? কইতে কইতে লেডি কিলার আয়া পড়ছে। নাকি লেডি কিলার ভাই, বিশ্বাস করেন দেখে মনে হচ্ছে একটা টার্কি মুরগি হাইটে আইতে আছে। বিড়িটাতে মাথা মাথা গরম হয়ে গেছে এমনিতেও। কেন মাথা গরম হয়েছে আপামনি? আজকে কোনো মুরগি টুরগি কিছুই পাইতেছে না, মাথা মাথা গরম হয়ে গেছে। এটা কোনো কথা? এক মুরগি আর এক মুরগিরে খুঁজতেছে। এই মামা মালটারে দেখতো। বলতে না বলতে এক মুরগি হাজির। এই ভাইয়া এদিকে শুনো। একটা ছেলে আরেকটা ছেলেকে দেখে এরকম লোক দেব ভাই, জানতাম না। তোর এই লোক দেখে তোর লুঙ্গি নিয়ে যথেষ্ট সন্দেহ হইতেছে। কি মামা এলাকায় নতুন নাকি? এলাকায় নতুন নাকি পুরান তোকে কেন বলা লাগবে? তুই কোন ক্ষেত্রে মূলা? এই মিয়া দেহ নাই মানে সাথে কি চোখ নাই? ওর সাথে চোখ আছে কিনা তুই দেখতেছ না? তোর কি চোখ নাই? মাথা নষ্ট। বান্ধবীর বিড়ি দুয়ার সারা স্টাইলে দেখছেন? কি বজ্জাত মহিলা রাস্তাঘাটে অপরিচিত ফোলাফাইন্ডে বিড়ির দুয়া আমি কি দিতেছে। করছি আপনাদের সাথে? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? ঠিকই তো, আপনারা এমন করতেছেন কেন? কি এমন করছে শান্ত শিষ্ট লেজ বজিষ্ঠ এই ছেলেটা? আমার মনে একটা গভীর প্রশ্ন আছে। আপামনি যে ছেলেটার চারপাশে ঘুরে দেখলো, সে কি দেখলো? ও বুঝছি, আপামনি ছেলেটার পাওয়ার ব্যাংক দেখছে। বেড়া লগে যা আছে দিয়া মাথা নয় একটা যা। বাহ, কি অসাধারণ কথা। এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি আপনাদের সাথে কি করছি? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? ওরে কি অভিনয় রে! এমনি কি বলছিস? সে একজন শান্ত শিষ্ট লেজ বজিষ্ঠ ছেলে, পুরো ডায়লগ একদমই বলে দিতে পারে। এটা কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি আপনাদের সাথে কি করছি? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? ওই এই বাটা তুই ওর সাথের কলা ধরলি কেন? আপামনির অ্যাক্টিং দেখে তো আমি কেউ নজর দিবি না, এই চিক না শুধু আমার। ওটারে ঠিক না বলতে আছে, নিজের দিকে একটু তাকাইয়া দেখছেন? কলার ছাড়েন। আপনার ঘরে কি বাপ ভাই নেই? বাপ ভাই তো আছে, জামাই না। জামাই নাই মানে? আপনাদের মতো টিকটক প্রতিবন্ধীর বাতারের অভাব আসেনি। মামা ওরে দেখে না আমার দিলে ধড়কান শুরু হয়ে গেছে। ওরে আমার লাগবই। আয় দেখে মনে হইতেছে একটা টার্কি মুরগি সামনে আর পিছনে সব দেশি মুরগি হাইটে আইতে আছে। ছাড়েন আমারে। সমস্যা কি আপনাদের? আমাকে রাস্তা থেকে উঠে আনছেন কেন? হ্যাঁ ভাই বলেন, ছেলেটাকে কেন রাস্তা থেকে তুলে আনলেন? কিভাবে উঠে আনছো? হ্যাঁ জানু, তোমাকে দেখার পর না আমি মেন্টালি পাগল হয়ে গেছি। জি না, বন্ধুকে দেখার পর না, আপনি আগে থেকে পাগল। হ্যাঁ জানু, তোমাকে দেখার পর না আমি মেন্টালি পাগল হয়ে গেছি। পাগল হয়েছেন ভালো কথা, আপনি তো অভিনয় করতেছেন মাতালের মতো। বেশি কথা বলা পছন্দ করি না আমি। তোমাকে আমার ভালো লাগছে আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এভাবে প্রপোজ করলে কোনো ছেলে রাজি হবে বলে আমার মনে হয় না। হাত ছাড়ো। ভালোবাসাটা কি এত সস্তা যে তুমি বললে আমি ভালোবাসি ফেললাম, বিয়ে করে ফেললাম? হ্যাঁ ভাইজান, আপনি একদম সঠিক বলেছেন। আমি চাইলে সবকিছুই সম্ভব। তাইলে আফুমনি একটা ডিম পায়রা দেখান তো। তোমাকে কিছু শর্ত দিব, মেনে চলতে পারবা? তোকে যেহেতু ভালোবাসি তোর সব শর্তে আমি রাজি। বাহ, কি গভীর ভালোবাসা। ওকে চলো। বাহ, কিছুদিন পরে তো আমাদের আফামনি পুরোই শেষ, কিন্তু ভাইয়াটা যে আগের শার্ট সে আগের শার্টে আছে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আর এই সুন্দর লাগার পিছনে কারণটা কি জানো? তুমি আগে যেটাকে ফ্যাশন মনে করতা, আসলে সেটা ফ্যাশন ছিল না, আচ্ছা সেটা কি ছিল? ছিল এক ধরনের অশ্লীলতা। আর এটা আমাদের সমাজ কোনোভাবেই মেনে নেয় না। আমি আমার ভুল বুঝতে পারছি। তোমাকে ভালোবাসার পরে আমি বুঝতে পারছি জীবনের মানেটা কি। এটা একটা শিক্ষণীয় ভিডিও ছিল। যারা জীবনের মানে বোঝেন না তারা এবার ভিডিওটা দেখুন, জীবনের মানে বুঝতে পারবেন। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, হাসলেন, একটা রিয়াক্ট দেন, একটা রিয়াক্ট দেন।